कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया। शुद्ध वजूदाश रहमतुल लिल आलमीन, मस्जिदे वो शुद्ध हमारू ये ज़मीन, मस्जिदे वो शुद्ध हमारू ये ज़मीन। वो मुसलमान अल्लाहर गुलाम, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করার কারণে যাদের হায়াত অনেক লম্বা ছিল, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে গজব পাঠায়া দিয়া, আযাব পাঠাইয়া দিয়া তাদেরকে দুনিয়া থেকে মিশায়া দিছে। আল্লাহ রব্বুল আলামিন তো বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ রব্বুল আলামিনের পাকড়াও বড় কঠিন। সেই জন্য মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন যেই দিন তোমার পাপের কারণে তোমাকে পাকড়াও করবে, সেই দিন গোটা দুনিয়ার কেউ তোমারে সেই অবস্থা থেকে ফেরাইতে পারবে না। এ বাংলার নব্য ফেরাউন, বাংলার লেডি নমরুদ, বাংলার জমিনে যে অত্যাচারগুলো করেছে, বাংলার আওয়াম মুসলমানদের উপর যে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন তারে বেইজ্জতির জুতা দিয়া পিটায়া পিটায়া বাংলার জমিন থেকে বিতাড়িত করে দিয়েছে। ওর যারা চেলাপেলা ছিল, ওর যারা সাঙ্গপাঙ্গ ছিল, ও আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া বিধান পর্দা নিয়া কয় স্ট্যাটু করে একটা বক্সের ভিতরে থাকতে হবে, এটা আমাদের নবী ইসলাম নিয়ে আসেন, আল্লাহ পাক এটাও বলে নাই। সে সূরাতুল কাফিরুনের ব্যাখ্যা করে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্ম যার যার, উৎসব সবার। ওর মতো মূর্খ, ওর মতো জাহেল, ওর মতো হিন্দুত্ববাদী, ওর মতো মুসলমান বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আলেম বিদ্বেষী, বোরকা বিদ্বেষী, কওমি মাদ্রাসা বিদ্বেষী, ওর মতো শয়তান কিভাবে বলে আমি প্রতিদিন তাহাজ্জুদ আদায় করি। দেশের সাধারণ মানুষ খেতে পায় না। বাংলাদেশের যত বড় পাঙ্গাস আছে ওর বাড়ির থেকে উদ্ধার করা হয়েছে, বাংলাদেশের যত বড় চিতল মাছ আছে ওর বাড়ির থেকে উদ্ধার করা হয়েছে, বাংলার জমিনের যত বড় বড় গলদা চিংড়ি আছে সেগুলো ওর বাড়ির থেকে সংগ্রহ করা হয়েছে। তাহলে দেখেন, বাংলার সাধারণ আম মুসলমান, বাংলার সাধারণ আপামর জনতা খেতে পায় না, তারা তাকে ব্যাট দিতে 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 নিঃস্ব, তাদের অবস্থা একেবারে নাজেহাল। কিন্তু সে শুধু চুষতে 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 দেশের জনগণকে শেষ করে ফেলছে। এখন প্রত্যেকের মাথা পিছু ঋণ, মাথা পিছু ঋণ। তো আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন রহম করেছেন, আমাদের কান্না বৃথা যায় না, আমাদের চোখের পানি বৃথা যায় না। সেজন্য আল্লাহ রব্বুল আলামিন তার বেইজ্জতির জুতা দিয়া পিটাইয়া পিটাইয়া বাংলার জমিন থেকে তারে বিতাড়িত করছে। সেজন্য মুসলমান, আপনারা আর নতুন করে কোনো পায়তারা কইরেন না, নতুন করে কোনো ষড়যন্ত্র কইরেন না। আল্লাহ পাক তো সূরাতুল ফিলের মধ্যে জানায়া দিয়েছেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল।
আমি যেমন বাদশা আব্রাহার ষড়যন্ত্র জাল থেকে আরবদেরকে রক্ষা করেছিলাম, সাধারণ মুসলমান তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আমি আল্লাহ তোমাদের ওই সমস্ত বাতিলদের ষড়যন্ত্র ভেদ করে আমি আল্লাহ তোমাদের জন্য সাহায্য পাঠাইয়া দিব। সেজন্য আমাদেরকে রব্বে করিমের গোলামি স্বীকার করতে হবে, রব্বে করিমের নৈকট্য অর্জন করতে হবে। রব্বে করিম আমাদেরকে যে জন্য সৃষ্টি করেছেন, রব্বে করিম আমাদেরকে যে জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন, সেই কাজগুলো যদি আমি আপনি করতে পারি, গোটা দুনিয়া এসে আপনার পায়ে লুটিপুটি খাবে, দুনিয়া ধরার মতো সময় আপনার কাছে থাকবে না। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम, हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम, देखता हूँ जिधर चाहता हूँ अब की रहम करम, देखता हूँ जिधर चाहता हूँ अब की रहम करम। ओ मुसलमान अल्लाहर गुलाम, তুমি যদি আল্লাহর রঙে রঙিন হয়ে যাও, নবীর সুন্নাহর রঙে যদি রঙিন হয়ে যাও, তাহলে তোমার গোটা জিন্দেগি জুড়েই থাকবে আল্লাহ পাকের প্রশংসা, আর তোমার গোটা জিন্দেগি জুড়েই থাকবে নবীর আদর্শ। যাদেরকে আঁকড়ে ধরলেই তোমার কবর বড় শান্তির, দুনিয়াতে বড় সম্মান, সেই জন্য ওগুলো বাদ দিয়ে দুনিয়া পাকড়াইতে গিয়া হালাল হারামের তমিজ তুমি করো না, হালাল হারামের পার্থক্য তুমি করো না। সেই জন্য মুসলমান এখন সময় আছে, তওবা করে ভালো হয়ে যাও, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সাথে সাথে মাফ করে দিবে।